বাসায় আসছে, আবার ঘুরে ফজরের নামাজ পড়ে আবার এই ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। একজন আওলাদ রাসূল, নবী বংশের ফুল, জীবনের এই শেষ বয়সে যদি নবীর উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য দেশ থেকে দেশান্তরে মদিনার নবীর গোলাম খাদেম হয়ে যদি দৌড়াইতে পারে, এই জওয়ান তুমি একটা ঘন্টা জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে মুস্তাফার বাগানে কি বসা যাবে না? বলেন, বসা যাবে না? আওলাদ রাসূল যদি তোমার আমার জন্য এইভাবে ত্যাগ দিয়ে বাংলার ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে পারে। আমি কালকে দেখছি আমার হুজুর কেবলা এই বয়সে হাঁটতে পারে না, শরীরের ব্যথায়। এই শেষ বয়সও একমাত্র সুন্নিয়তের দাওয়াত গুলো দেওয়ার জন্য এক এক প্রান্তে দৌড়ায়। ও নবীর গোলাম, এরকম একজন নবীর বংশ পেয়ে, আওলাদ রাসূল পেয়ে যদি আজকে আওলাদ রাসূলের কদমের সামনে এসে নিজের গুনাহ যদি মাফ করাইতে না পারো, সুযোগটা পাবা কখন? এই সুযোগ তোমার আমার জীবনে সব সময় আসবে না, সব সময় আসবে না। নবীর বংশ এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা পবিত্র জাত, যাদের বেলায় আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যাদেরকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই পবিত্র জাতে পাক এসেছেন আজকে আপনাদের মেহমান হয়ে। সেই জাতে পাকের সামনে এসে আল্লাহকে বলুন, আল্লাহ আমি তো পাপী, আমি গুনাহগার, মালিক আমার এলম নাই, আমার কালাম নাই, আমার বিদ্যা নাই, আমার বুদ্ধি নাই, আমার যোগ্যতা নাই, মালিক আমি কোনোদিন আওলাদ রাসূলের শানে বেয়াদবি করি নাই। আল্লাহ আমি কোনোদিন তোমার ওলির শানে বেয়াদবি করি নাই। আল্লাহ আমি কোনোদিন তোমার নবীর শানে বেয়াদবি করি নাই। আল্লাহ আমি কোনোদিন তোমার শানে বেয়াদবি করি নাই। আল্লাহ আমাকে তোমার নবীর বংশের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর রক্ত মোবারকের উসিলায় আমার বাবাকে তুমি সুস্থ রাখো, আমার মাকে তুমি সুস্থ রাখো, আমার আদরের ছোট ভাই বোনকে সুস্থ রাখো। এই দোয়া চাওয়ার দরকার